তো আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি। ট্রেন দাঁড়িয়ে আছে আর আমাদের ড্রাইভার অনেকক্ষণ আগে থেকে এসে দাঁড়িয়ে আছে। ওর নাম সমীর। আমরা যখনই নর্থ বেঙ্গল যাই না কেন ওর গাড়ি ছাড়া যাই না। খুব ভালো ছেলে, ওদের বাড়িতেও গেছি অনেকবার। তো শিলিগুড়ি প্রথমবার নামলাম। সবসময় নিউমাল বা এনজিবিতে নামানো হয়, এই প্রথমবার শিলিগুড়িতে নেমেছি। তো ব্যাগ তোলা হচ্ছে এখন। আমি সামনের সিট পেয়েছি, যদিও বেশিক্ষণ নয়, একজনের গা গোলায়, তাই তাকে সামনের সিটটা ছাড়তে হলো। আমি আবার পেছনে চলে এলাম। তো খুব খিদেও পেয়েছে, ব্রেকফাস্ট করতে হবে। তো কিছুটা যাওয়ার পর একটা খাওয়ার হোটেল দেখে আমরা ব্রেকফাস্ট করবো। দেখা যাক কী পাওয়া যায়। দারুণ রাস্তা। আমাদের খুব টেস্টি লাগছে ঘুগনিটাই না, আলুদমটা খুব টেস্টি লাগছে। কিছুটা যাওয়ার পর এই ট্রি হাউসটা দেখে দাঁড়ালাম সবাই, দারুণ দেখতে। আর ওখানেই ছিল একটা সুন্দর কিউট একটা কুকুর। তো কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করলাম সবাই মিলে, তারপর আবার রওনা দিলাম। তো শেষমেশ আমরা পৌঁছে গেছি শিটং। যদিও এটা বর্ষাকাল নয়, তাই সেরকম সবুজ ভাব নেই, তাও পাহাড় তো সবসময় ভালোই লাগে। স্নান করে এলাম, এবার রেডি হব। 50% রেডি হয়েছি, খেতে রাখছে। তো খেয়ে এসে বাকিটা রেডি হব। তো আজকে ছিল ভাইজির বার্থডে। বাড়িতে থাকলে অনেক কিছু আয়োজন হতো। তো ওখানে মা ফুল গাছ থেকে একটা গাঁদা ফুল তুলে আশীর্বাদ করলো, একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিল। ওখানে খাবারও খুব ভালো ছিল। তবে এখানকার কুকুরগুলো দারুণ দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে। তো ডিমের কুসুমগুলো পড়েছিল, যারা খায়নি, তো আমি এই কুকুরটাকে দিলাম। এবার রেডি হয়ে আশেপাশে একটু ঘুরতে বেরোলাম। আমরা সবাই মিলে হাঁটতে বেরিয়েছি। পেছনে আছে এই যে কিছুজন এখনো রেডি হতে পারেনি, আমরা কিছুজন এসেছি। আমরা ছোট্ট ঝর্ণা জল পেয়েছি। বর্ষাকাল তো নয়, বর্ষাকাল হলে এখানে পুরো জলে চারদিকে ভরা ভরা থাকে, কিন্তু বর্ষাকাল নয় যেহেতু একটু জল হচ্ছে উপর থেকে। আমরা ওইদিকে হেঁটে এলাম, ওই রাস্তাটা খুবই খারাপ, খুবই খারাপ অবস্থা রাস্তার। ভালো ছিল ওই বর্ষাকালে ঝর্ণার জলের জন্য, অতিরিক্ত জলের জন্য রাস্তাটা ডুবে গিয়ে খারাপ হয়ে গেছে। এটা বাড়ি, এখানে চাষ করেছে। দারুণ করেছে মোটরসাইকেল গাছগুলো, হ্যাঁ মোটরসাইকেল গাছগুলো দারুণ করেছে। এটা সেই মানে কি বলবো, দেখো সিনেমার মতো, হ্যাঁ বাড়ি বাড়ির সামনে চাষ করেছে। আধুনিক পুকুর মাছ চাষের, কি সুন্দর মাছ, তখন এমনিই চলে যাবে। এই যে আমার আরেকজন বন্ধু, এদিকে ভীষণ ভালোবাসি। ট্রিতে আমাদের পাহাড় আর হোটেলটা কেমন লাগছে দেখো, অপূর্ব সুন্দর, অসাধারণ।
তো এখানে আমাদের ক্যাম্প ফায়ার হচ্ছে, আর একটু চিকেন আনিয়ে তন্দুরি বানানো হবে, সবাই মিলে মজা করা হবে আজকে। তো এবার হবে কেক কাটা, আর অনেক অনেক আনন্দ। আর পাহাড় তো এমনি ভালো লাগে, পাহাড় থেকে যখন ফিরে আসি তখন এমনি মনটা খারাপ হয়ে যায়। তোমরাও জানিও তোমরা পাহাড়ে গেলে কী কী করো, কেমন লাগে, কোন কোন জায়গা আরও ঘুরতে যাওয়া উচিত, তোমাদের অভিজ্ঞতা বলো, তাহলে আমরা আবার সেই জায়গাগুলো যাব। আমরা তো নর্থ বেঙ্গলের ছোটো ছোটো স্পটগুলো যাই, তো যেগুলো যাওয়া হয়নি বা আমাদের অজানা, তোমরা বললে আমরা সেই জায়গাগুলো যেতে পারি, সাজেস্ট করতে পারো। এখানে চলছে জোরদার নাচানাচি, আর বানানো হচ্ছে তন্দুরি। পাহাড়ের একটা অন্যরকম বার্থডে সেলিব্রেশন হলো আমাদের, তো খুব মজা হয়েছে, ও খুব মজা পেয়েছে। তো আমরাও খেলাম, কুকুরগুলোকেও দিলাম। তো এইভাবে চললো আমাদের বেশ কিছুক্ষণ, সবাই নাচানাচি করে, মজা করে, খাওয়া দাওয়া করে। তবে রাত্রের ডিনারটা আমি ভিডিও করতে পারিনি, তাই দেখাতে পারলাম না। তো সবাই খুব মজা করছে, এটা উপর থেকে আমি ভিডিও করছিলাম। তো সবাই জানিও কেমন লাগলো। টাটা।